আমরা কি করি সাধারণত, পাওয়ার পয়েন্ট স্লাইড যখন তৈরি করি, ম্যাক্সিমাম মানুষই দেখি আমি এই লেখাগুলোকে অ্যানিমেশনে এসে জাস্ট কেউ আমরা ফেট দেই, কেউ ফ্লাইন দেই, কেউ স্লট দেই, কেউ স্প্লিট দেই, দেখেন এগুলো দিয়েই আর কি, যেগুলো সামনে আছে। আবার কেউ কেউ এরকমও দেই, কেমন জানি এটা কিন্তু একদমই কেমন দেখা যায়, আমি প্রফেশনাল। হুইল দেই কেউ, এগুলো একদমই কেমন। তাও তো ফ্লাইন ফেড ফেড পর্যন্ত ঠিক আছে। এখানে যা যা দেখা যাচ্ছে, আরেকটা মজার সেটা হলো বাউন্স যদি দেওয়া হয় কি অদ্ভুত যা দেখা যায়, একটা লেখা উপর থেকে ধুমধুম করে পড়ে যাচ্ছে। তো আমরা যখনই লেখা স্লাইড শোতে উপস্থাপন করব, তখন একটু স্মার্ট ওয়েতে আমরা উপস্থাপন করতে পারি। সেটা হলো কি, যে টাইপ করার মতো আসতেছে লেখাগুলো, এটা করলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে প্রেজেন্টেশন, স্মার্ট দেখা যাবে যে একটা 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 করে আসতেছে, একটা করে ওয়ার্ড নিতে পারেন, একটা করে লেটারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আসুক টাইপের মতো করে আসুক, সেটা কিন্তু খুবই সুন্দর দেখা যায়। প্রথমে নান করে দিলাম। তো সেটা করার জন্য, ওই অপশনটা করার জন্য যে একটা একটা করে আসবে, টাইপিং এর মতো করে আসবে, এই জিনিসটা করার জন্য প্রথমত আমরা এটাকে সিলেক্ট করে নিব। অ্যাপিয়ার যদি দিয়ে দেই, তাহলে যে কোনো একটা, আমাদের একটা অ্যাপ্লাই হলো, মানে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হলো, যে কোনো একটা দিতে পারি আমরা, কোনো অসুবিধা নাই। অ্যাপিয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা চলে যাব, এখানে অ্যানিমেশন প্যানটা অন করে নিলাম। এখানে ডাবল ক্লিক করেও যেতে পারি, এই ইফেক্টে যাব। এখান থেকে অ্যানিমেশন প্যান অন করে আমরা ইফেক্টে যাব, টেক্সট গুলোর ইফেক্ট দিব একটা। এই বারটাতে ডাবল ক্লিক করেও আমরা ইফেক্টে যেতে পারি। আবার আমরা যদি এই ড্রপ ডাউনটাতে যাই, ড্রপ ডাউনে ক্লিক করে ইফেক্ট অপশন, এখান থেকে আমরা যেতে পারি। ঠিক আছে, এখানে গিয়ে আমরা দেখব এনিমেটেড, এনিমেট টেক্সট লেখা আছে, এনিমেট টেক্সট অল এট ওয়ান্স, মানে সবগুলোই একসাথে আসবে, সবগুলোই একসাথে আসবে। এই এই ইফেক্টটা কিন্তু আমরা উপরেও দেখতে পাচ্ছি, তাই না? ইফেক্ট অপশন, দেখে আসি এখানে কি আছে। ইফেক্ট অপশন দেখেন, বাই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আকারে আসবে, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা, তিনবার এন্টার বাটন প্রেস করা হয়েছে, এই জন্য তিনটা প্যারাগ্রাফ। আর এটা যদি দেই অল এট ওয়ান্স, সবগুলো একসাথে আসবে। তারপর উপরেটা হলো অ্যাজ ওয়ান অবজেক্ট, সবগুলো একসাথে আসবে। আর এটা হলো প্যারাগ্রাফ আকারে আসবে, একটা 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 করে আসবে, তিনটা প্যারাগ্রাফ। ঠিক আছে। আবার আমরা এই মেইন যে ইফেক্ট, সেখানে যদি চলে যাই, এই ইফেক্টের ভিতরে এখানে গিয়ে আমরা এনিমেট টেক্সট লেখা আছে, এই এনিমেট টেক্সটের ভিতরে এসে এখানে আমরা ওয়ার্ডে আনতে চাচ্ছি নাকি লেটারে আনতে চাচ্ছি, একটা 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 করে লেটার আসুক এইটা চাচ্ছি, নাকি ওয়ার্ড আসুক, মানে একটা সামারাইজ একসাথে আসবে, কি একসাথে আসবে, পয়েন্টস একসাথে আসবে। যদি আমরা বাই ওয়ার্ড দেই, তাহলে একটা একটা করে ওয়ার্ড আসবে, আর যদি বাই লেটার দেই, তাহলে এস আসবে, ইউ আসবে, এম আসবে, এরকম একটা একটা করে আসবে। ওকে, নিচে দেখতে পাচ্ছি আমরা যে কত সেকেন্ড পর পর একটা একটা করে আসবে, কত সেকেন্ড পর, কত সেকেন্ড পর পর একটা একটা করে লেটার আসবে, এটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো আমরা যদি বাড়িয়ে দেই, তাহলে হবে কি, একটা লেটার আসার পর আমাদের এত সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে, 1 সেকেন্ড না হলে পরের লেটারটা আসবে না। ঠিক আছে, এই জন্য এটাকে একটু আমরা কমিয়ে দিব, যেন একটার পর একটা আমাদেরকে ওয়েট না করতে হয়, তত বেশি ওয়েট যেন না করতে হয়, এই জন্য কমিয়ে দিলাম, 0.2 দিলাম। ওকে, ওকে দিলাম। এখন দেখেন এরকম আসছে। কারণ আমরা যদি এটাকে আরো কমিয়ে দিতে চাই, এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু কমিয়ে দিই, 2 আছে, 1, 0.01 করে দিলাম, 0.01 করে দিলাম। ওকে, বাই লেটার, এখন দেখেন এই যে, বুঝেছেন? তো চেষ্টা করবেন সব সময়, যখনই পাওয়ার পয়েন্টে লেখার অনেকগুলো লেখা আমাদের প্রেজেন্ট করতে হচ্ছে এবং এনিমেট করতে হচ্ছে, সেক্ষেত্রে লেখায় আমরা এই ইফেক্টটা দিতে পারি, অ্যাপেয়ার দিয়ে। তারপর পরবর্তীতে এখানে ডাবল ক্লিক করে এই ইফেক্টে এসে এখান থেকে আমরা বাই লেটার করে এই জায়গায় আমরা টাইমিংটা কমিয়ে দিব, যে একটা লেটারের পরে আরেকটা লেটার আসতে যেন খুব কম সময় নেয় এবং আমরা জলদি করে সম্পূর্ণটা পড়তে পারি। তো এটা একটা খুবই সুন্দর স্মার্ট ওয়ে। দেখেন এখন প্লে, স্লাইড শো করে দিচ্ছি। ওকে, তো এটা হলো খুবই সুন্দর একটা স্টাইল, আমাদের যে কোনো লেখা এরকম করে আসতেছে। এখন উড়ে উড়ে লাফায় লাফায় ঝাপায় ঝাপায় এরকম করে আসার চেয়ে এইটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল এবং সুন্দর একটা দেখা যায়। তো আশা করছি সবাই আমরা এই স্টাইলটা ইউজ করার চেষ্টা করব, ওই আনপ্রফেশনালের চেয়ে এটা হচ্ছে বেস্ট।